ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় শ্রীরাম। আগামী 24শে ফেব্রুয়ারি পালিত হবে বিজয়া একাদশী। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। স্বয়ং শ্রীরাম এই একাদশী পালন করেছিলেন। এখন আমরা বিজয়া একাদশীর মাহাত্ম্য, ব্রতভঙ্গের সময় ও পুজোর নিয়ম এখানে জেনে নেব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া নামে পরিচিত। শাস্ত্রমতে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত। এদিন শ্রীহরির পূজা অর্চনা করা হয়ে থাকে। কথিত আছে, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তাঁরা মোক্ষ লাভ করে থাকেন। বছরে 24টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। এবছর বিজয়া একাদশী কবে তা জেনে নেওয়া যাক। পঞ্জিকা অনুযায়ী 23শে ফেব্রুয়ারি দুপুর 1:56 থেকে শুরু হবে একাদশী তিথি এবং সমাপ্ত হবে 24শে ফেব্রুয়ারি 1:45। উদয়া তিথি অনুযায়ী 24 তারিখ একাদশী তিথি পালিত হবে। বিজয়া একাদশীর ব্রতভঙ্গ। 24 ফেব্রুয়ারি বিজয়া একাদশীর ব্রত করার পর 25শে ফেব্রুয়ারি ব্রতভঙ্গ করা যাবে। এই দিন সকাল 6:52 থেকে 9:08 পর্যন্ত পারণের সময়, তবে দুপুর 12:45 মধ্যে পারণ সম্পন্ন করা যাবে, কারণ ততক্ষণ দ্বাদশী তিথি থাকবে। বিজয়া একাদশীর শুভক্ষণ। ব্রহ্ম মুহূর্ত ভোর 5:11 থেকে 6:01 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:29 থেকে 3:15 পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধ্যা 6:15 থেকে 6:40 পর্যন্ত। নিশীথ মুহূর্ত রাত 12:09 থেকে 12:59 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুর 12:11 থেকে 12:57 পর্যন্ত। অমৃতকাল দুপুর 2:07 থেকে 3:44 পর্যন্ত। বিজয়া একাদশীর পুজোর নিয়ম। এই একাদশীর দিনে ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন। এবার একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন। বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন। এরপর তাঁকে হলুদ ফুলের মালা, চন্দন, ধূপ, প্রদীপ নিবেদন করুন। মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না। নারায়ণের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন। এই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন। পাশাপাশি বিজয়া একাদশীর ব্রত কথা পাঠ করুন। অবশেষে লক্ষ্মী নারায়ণের আরতি করুন। এবার আমরা শ্রবণ করব বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। চলুন শুরু করা যাক। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ।
প্রাচীনকালে ভগবান শ্রীরামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ সহ 14 বছরের জন্য পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? উত্তরে লক্ষ্মণ বললেন, সর্বজ্ঞাতা আদিদেব শ্রীরামচন্দ্রকে তাঁর উপদেশ করার মতো কিছুই নেই। তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন। লক্ষ্মণের কথা শুনে তাঁরা সেই মহামুনির আশ্রমে গেলেন। মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। শ্রীরামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হবার উপায় জানতে চাইলেন। সেই মুনি জানালেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে বিজয়া একাদশীর সময় পুজোর বিধি এবং পালনের নিয়ম তৎসহ এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে আপনাদের তথা আমাদের কি কি ফল লাভ হবে। তাই আসুন সবাই মিলে আমরা এই একাদশী পালন করি এবং শ্রীহরির নাম কীর্তন করে নিজের জীবনকে ধন্য করে তুলি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা, জয় বিজয়া একাদশী, জয় শ্রীরাম।